জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। এদিকে ভারত এই পরাজয় কখনোই ভুলবে না বলে শাহবাজ শরীফের মন্তব্য। জানাবো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি7-এর। এরপরে জানাবো চীনকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করল নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটি বলেছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তেহরান থেকে এএপি জানায়, সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে এক চিঠিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্যপূর্ণভাবে দায় নিতে হবে এবং তারা আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তিনি আরো বলেন, জায়নবাদী রেজিমের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং ওই শাসনের যে কোনো হুমকি বা অবৈধ কার্যক্রমের জবাবে কড়া প্রতিক্রিয়া জানানো হবে। এই পারমাণবিক আলোচনা 12 এপ্রিল শুরু হয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে, আলোচনার পঞ্চম দফা আজ রোমে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দল থাকবে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও আলোচক স্টিভ উইটকফ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন, যিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়েও যুক্ত। ভারত এ পরাজয় কখনোই ভুলবে না, শাহবাজ শরীফের মন্তব্য। ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটির কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেন। এই পদ দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা। অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, তারা আজ সম্মান জানাতে একত্র হয়েছেন দেশের সশস্ত্র বাহিনী ও সেই সব বীর সেনাদের যারা ভারতের উস্কানিমূলক হামলার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করেছেন। তার ভাষ্যমতে, পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি প্রেসিডেন্ট হিসাবে জেনারেল অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নত করছি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে তার হাতে সম্মান তুলে দিচ্ছি। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পদোন্নতি উপলক্ষে বলেন, আজ পাকিস্তানের জন্য এক গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি7-এর। বিশ্বের 7টি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জি7 জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। জি7-এর অর্থমন্ত্রীরা জানিয়েছে, যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা আরো নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞাগুলি হবে এমন ভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কানাডার অর্থমন্ত্রী বলেন, আমরা বিশ্বকে এক শক্তিশালী বার্তা দিচ্ছি যে জি7-এর দেশগুলো এক রয়েছে। জি7 জোট আরো জানিয়েছে, রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে, অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না দিচ্ছে এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আর্থিক চাপে থাকবে। তবে জি7-এর বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। এছাড়া রাশিয়ার তেল রপ্তানি নিয়েও তারা আলোচনা করেছে। ইউরোপীয় কর্মকর্তারা তেলের দাম প্রতি ব্যারেল $50 করার প্রস্তাব দেন। রাশিয়া বর্তমানে তার তেল $60 নিচে বিক্রি করছে। তবে যুক্তরাষ্ট্রে এতে
পুরোপুরি একমত হয়নি, তাই বিষয়টি চূড়ান্ত হয়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে 1 জুলাই থেকে রাশিয়ান সার আমদানির উপর শুল্ক আরোপ করা হবে। এটা 6.5% থেকে শুরু হয়ে ধীরে ধীরে 100% পর্যন্ত বাড়বে, যার ফলে রাশিয়ার সার আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। চীনকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় ভারত বিরোধী পাকিস্তান। বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একথা বলেন। তিনি বলেন, এ তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত। অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্ট সম্মেলনে উপস্থিত হয়ে ইসহাক দার এসব কথা বলেন। সেখানে এ তিন দেশের সঙ্গে জোট গঠনের পাশাপাশি ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ নিয়েও কথা বলেন। তিনি দুদেশের বিমান বাহিনীর সম্মুখ যুদ্ধে পাকিস্তানের সাফল্যের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন এই পাক প্রধানমন্ত্রী। দার বলেন, ভারতের বিরুদ্ধে আকাশ আমাদের লড়াই 1 ঘন্টা চলেছিল। এটি একটি নতুন রেকর্ড, কারণ আগে এ ধরনের লড়াইয়ের রেকর্ড ছিল 30 মিনিট। ইসহাক দার বলেন, অনেক বছর ধরে বলা হচ্ছিল পাকিস্তান গুরুত্বপূর্ণ কোনো দেশ নয়, বলা হচ্ছিল ভারত শক্তিশালী দেশ। বিশ্ববাসী তা বিশ্বাস করেছিল, কিন্তু তাদের নতুন কিছু প্রমাণ হয়নি। বিশ্ব এখন আমাদের শক্তিশালী দেশ হিসাবে দেখছে। উপপ্রধানমন্ত্রী আরো বলেন, মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া শুরু করে তারা। ভারত সিন্ধুর পানি চুক্তি স্থগিত করে কর্তৃত্ব জাহির করার জন্য। এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দেয় ভারতের জন্য। ইসহাক দার বলেন, পাকিস্তান প্রথমে কোনো সংঘাত শুরু করতে চায়নি, কিন্তু বাধ্য করায় তাদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করল নেতানিয়াহু। হামাসকে নির্মূল করতে গাজাকে পুরো দখলে নেওয়ার আরও একবার পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজাকে দখল করে নিয়ে সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। তিনি আরো বলেন, হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের 3টি প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন, হামাসকে নির্মূল করতে তারা গাজা দখল করে নিচ্ছেন। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে উত্তেজনা এবং যুদ্ধবন্দীদের বিষয়ে এসব মন্তব্য করেন তিনি। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নেতানিয়াহু বলেন, যারা এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছে তারা মূলত হামাসকে ক্ষমতায় রাখার পক্ষেই কথা বলছে। তার কথায় আমাদের 3টি লক্ষ্য, তা হলো হামাস নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজাকে একটি নতুন পথে পরিচালিত করা। আমরা দৃঢ়ভাবে কিন্তু সতর্কতার সঙ্গে এগোচ্ছি যাতে ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি কম হয়। এটি আর 1 বছর নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পরিকল্পনা প্রকাশ করব না, তবে আমরা নির্ধারিত লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।